টোটাল ব্যাপারটা ভিত্তিহীন। আমরা পরের খবরে নজর রাখছি। প্রসূতির মৃত্যুর পর ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ। এবার ওষুধ কেনাকাটায় উঠল বড় বেনিয়মের অভিযোগ। সরকার অনুমোদিত সংস্থার কাছে অক্সিটোসিন কেনে নি কর্তৃপক্ষ। TV9 বাংলার হাতে বিস্ফোরক সেই প্রামাণ্য নথি। প্রসবের পর প্রসূতির রক্তক্ষরণ বন্ধ করতে অক্সিটোসিন দেওয়া হয়। মেদিনীপুরে প্রসূতির মৃত্যুতে অক্সিটোসিনের মান নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের কাছে আর কি কি তথ্য রয়েছে রিপোর্টার সৌরভ দত্তের ডিটেলে জানাবেন। সৌরভ, কোন ওষুধ কেনার ক্ষেত্রে এই গরমিল ধরা পড়েছে? সেই ওষুধ কোন ওষুধ? প্রসূতি মায়েদের চিকিৎসায় ব্যবহৃত হয় রক্তক্ষরণ বন্ধের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ। সেই ওষুধ, যে ওষুধকে ড্রাগ ফ্যাক্টরের প্রশ্নে যে একজন প্রসূতি মায়ের মৃত্যু হলো, বাকিদের আশঙ্কাজনক অবস্থার অবনতি হলো, যে ওষুধকে রিঙ্গাল ল্যাকটেটের পাশাপাশি আতশ কাচের তলায় রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, যারা বলেছিলেন যে অক্সিটোসিনকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না, সেই অক্সিটোসিন কেনায় গরমিল ধরা পড়ছে। কোথায়? মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গরমিলটা কি? গরমিল হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে তালিকা, যে অনুমোদিত যে সংস্থা, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের ড্রাগ সংক্রান্ত যে কমিটি রয়েছে, এসেন্সিয়াল ড্রাগ লিস্ট, সেখানে এই সংস্থার ওষুধ অনুমোদন পায়নি। যে সংস্থার কাছ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দিনের পর দিন প্রায় বছর খানেকের বেশি সময় ধরে ওষুধ কিনে গেছেন, সরকার অনুমোদিত সংস্থার কাছ থেকে কেনেননি। ফল কি হতে পারে? ফল হতে পারে যে সেই ওষুধের গুণমান সরকার পরীক্ষা করে দেখেনি। তাহলে এমন একটা ওষুধ, একটা গুরুত্বপূর্ণ ওষুধ যার কোনো বিকল্প নেই, প্রসূতি মায়েদের ক্ষেত্রে দিতেই হয়, সেই ওষুধটা কেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকে কিনেছেন? সেখানকার ফেয়ার প্রাইভেট মেডিসিন যারা চালান তাদের কাছ থেকে কিনেছেন, মধুসূদন মেডিকেল এজেন্সি নামে একটি মেডিকেলের কাছ থেকে। কাকে জানিয়ে কিনলেন? তারা স্বাস্থ্য ভবনের অনুমতি নিয়েছিলেন? এখনো পর্যন্ত যা নথি আসছে, স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এইরকম কোনো অনুমতি নেওয়া হয়নি। তাহলে কার্যত স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকার এই ওষুধ কেন কেনা হলো? জুনিয়র চিকিৎসকেরা বলছেন যে একদিকে এই ধরনের ঘটনা ঘটানো হবে, অন্যদিকে চিকিৎসকদের হিউম্যান ফ্যাক্টর বলে কাঠগড়ায় করানো হবে। এটা কেন? স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরাও কিন্তু মানছেন যে এইভাবে স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওষুধ কিনে ঠিক করেননি। মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সবাই ছিল যে অক্সিটোসিন নিয়ে গন্ডগোলের খবর আসছিল, সেই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে তারা স্বাস্থ্য ভবনকে জানালেন না কেন? রিপোর্ট করলেন না কেন? সেই ব্যাচের পরীক্ষা হতো, সেই সব না করে তারা কার আপাতত ধন্যবাদ। সিনিয়র এবং জুনিয়র ডক্টররা কি বলছেন এই নিয়ে শুনবো। দীর্ঘদিন ধরে তার জন্য যে আমাদের অর্থের সংস্থান সেটা স্বাস্থ্য দপ্তর করছেন, তার মানে আমাদের যারা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা হচ্ছে এগুলি কিছু জানেন না, এরকম তো হতে পারে না। তাহলে তারা যদি জানেন অথচ চলছে, দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে এর প্রয়োজন আছে তাই করতে হচ্ছে, অথবা আমি জেনেও চুপ করে থাকছি। নিশ্চয়ই তাহলে এর মধ্যে যে সন্দেহটা আমরা সাধারণ মানুষ, চিকিৎসক সবাই করছেন যে স্বাস্থ্য দপ্তরের প্রতিটি কেনাকাটার মধ্যে একটা দুর্নীতির কিছু একটা কথাবার্তা আছে, তো এইটা নিশ্চয়ই কোথাও একটা সেই সন্দেহটা আরও দৃঢ় হয়। এরকম তো অনেক রকম কথাই আমরা শুনতে পাই। আমাদের এখানে যখন ডক্টর ঘোষ ছিলেন তিনিও তো অনেক রকম এরকম আর্থিক দুর্নীতির সাথে আমরা অলরেডি সেগুলো দেখেছি। তাহলে সেই জিনিসগুলো কাদের প্রশ্রয় হচ্ছে, কার প্রশ্রয় হচ্ছে? তাহলে আমরা যে স্বাস্থ্য সচিবের কথা বলেছিলাম, সেই স্বাস্থ্য সচিবের নাকের ডগাতেই এসব বসছে। এবার উনি যদি বলেন যে আমি এসব জানি না, তাহলে সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে তুলকালাম। পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল অশান্তি। রোগীর পরিবারের হাতে আক্রান্ত ডাক্তার, বাধা দিতে গেলে আক্রান্ত পুলিশও। ঝামেলা পাকানোর চেষ্টায় আটক বেশ কয়েকজন। ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের, পুলিশ পার্সোনাল, তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। ওসি সাহেব ইনফরমেশন দিলেন যে যারা এই ঘটনা ঘটিয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ